বাইজিকাল আমাদের নরসিংদী রাষ্ট্র নামদারালি রাষ্ট্র তিনটা দুইটা পেন্টিং আছে আর ওই যে ওইখানে একটা আছে। এই ঘরটা খুবই সুন্দর ডেকোরেশন করা ছিল। আসলে আমাদের পুঠিয়াতে যে লস্করপুর ডিগ্রি কলেজটা আছে পূর্বের নামে, সেই ডিগ্রি কলেজটা যখন এখানে প্রথম যখন উদ্বোধন করে তখন ওনাদের নিজস্ব বিল্ডিং ছিল না, এই বিল্ডিংটা ওনারা কলেজ করছিলেন। তো সেই সময় ওনারা বিভিন্ন রকম ক্লাস ক্লাস করছে। তো পরে পত্রিকা আমি এখানে না আমি হচ্ছে মাস্টার হলে এখানে দেখাশোনা করি। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই। সেই আমলের এখনো আছে, এখনো পেন্টিংগুলো আছে। এখানে আমি দেখতেছি ঘোড়া বিভিন্ন ধরনের মানুষ সুন্দর। সুন্দর এই জন্য যারা থাকতো তারা খাবার দাবার কিছু পাতো না, একবারে ডেট মারা যেত মানুষ। এর ভিতরে তাহলে ফাঁকা আছে? হ্যাঁ, এই গেট প্লাসটা করে ঢেকে দেওয়া থাকে গেটগুলো। এই কলেজ পক্ষ থেকে ঢেকে দেওয়া। এই রাজার বংশ এখন কই থাকে? রাজার বংশধরের সাথে আমার 2007 সালে একবার দেখা হয়েছিল। উনি আমেরিকা। হ্যাঁ, এটা ছিল আমাদের নর্মাল যে যারা অল্প সদস্য আসলে তাদের জন্য এই জেল। জেলে এখন পুরাটা জেলখানা ভবন। এইখানে একটা ফাঁসির মঞ্চ ছিল ওনাদের, সেটাও নষ্ট হয়ে গেছে। জি। আর হলো আপনার ওই যে রাজার যে বংশ এখনো বেঁচে আছে না? হ্যাঁ, 2007 সালে উনি আসছিলেন উঠিয়াতে একবারই। এগুলো সব সরকারি এখন, তাই না? হ্যাঁ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সরকারি। শোন, এই তালাটা তুই মারিয়ে দিয়ে চাবিটা এখানে ঝুলাই দে। ওদের ওইখানে কাটা আছে দেখছো তো? বই দেখতে পাচ্ছি। আর এই সাইডটা ছিল ওনাদের পুরোটা অন্দরমহল সাইড, এক কথা রাজা রানীরা থাকতেন। ফার্স্ট টাইম যে রানী মহল বলা হয় সেটা শুধু দুইটা বিল্ডিং দ্বারা আছে, যে দুইটা রুম। এই দুইটা হচ্ছে প্রথম রানী মহলটা। রানীরা থাকতো এখানে? জি। 1886-1897 নাকি আমাদের দেশে সবচেয়ে বড় ভূমিকম্প ছিল। সেই সময় হচ্ছে আপনার এই রানীমহল আরও কিছু মন্দির ছিল আমাদের এই পুঠিয়াতে, সাথে টেরাকোটা মন্দির 29টা ছিল, সেই সময় ভেঙে গেছে। তো ভাঙতে ভাঙতে এখনো 15টা আছে। সর্বশেষ জেনারেশন আছে মহারানী হেমন্ত কুমারী রাজ্য শাসন করতে। তো উনি যখন রাজ্য শাসন করতে আসে তখন তখন রাজদরবার হল নাই আর রানীমহল নেই, এটা ভূমিকম্প ভেঙে গেছে। তাই 1895 সালে উনি শাশুড়ি শরৎ সুন্দরী দেবী ওনার নামে উৎসর্গ করে দুইটা বিল্ডিং রিপ্লেস করেন। সেটা হচ্ছে প্রশাসনিক বিল্ডিং সামনেরটা আর এই যে রানীমহলটা সেকেন্ডটাই। এই রানীমহলটা অনেক আপডেট করা হয়েছে। এটা 1895 হয়েছে, ব্রিটিশ টাইম। আর এটা হচ্ছে রানীমায়ের পার্সোনাল মন্দির, যেটাকে বলা হয় ছোট নকশা, মারাত্মক ছোট আহ্নিক মন্দির বলা হয়, এবং গোটা বাংলাদেশের মধ্যে সব থেকে ছোট টেরাকোটা মন্দির। এবং এটা হচ্ছে কুড়ো ঘর স্টাইল, এগুলো অনেক ছোট ছোট। একদম কুড়ি ঘর স্টাইলে করা। খুবই ছোট। আর আহ্নিক হচ্ছে নিরাকার, আহ্নিকে কোনো প্রতিমা বা দেবতা হয় না, পাথর না। ইটগুলো অনেক ছোট ছোট সুন্দর। খুবই ছোট টেরাকোটা, খুব এ রমেশ সাহেব, এর মধ্যে দেখেছো প্রত্যেকটা মানুষের খোদাই করে। দেখো একটা সনাতন ধর্মের যে হ্যাঁ। বীরবনের যে হিস্ট্রিটা, হ্যাঁ, কৃষ্ণ যে 100 গোপিনীদের যে নৃত্যটা করে সেই নৃত্যটা প্রত্যেকটা এতে প্রতিমা দেওয়া দেখেছেন এইগুলো, এই দেখেন প্রত্যেকটা। 300 বছর হয়ে গেছে, এখনো কিছু সব প্রতিমা নকশা দেওয়া। টোটাল বলতে গেলে বললাম 2007 সালে যিনি আসলেন ইনি এই রাজার নাতি। উনি খুব বয়স্ক মানুষ। এরা সম্পত্তি কিছু ভোগ করতে পারছে না, উনি ওনার কাছে বিভিন্ন মিডিয়া গেছিল, মিডিয়া যখন আসছিলেন 2007 সালে, তো উনি বলছিল যে আপনার কোনো এটার পুরে ওনার এটার পুরে কোনো লোভ লালসা নয়। ওনার একটা দাবি সরকারের পক্ষে করে, সেটা হলো যে এগুলো সংরক্ষণ করে। দেখে আসে। আর উনি যে ওনাদের সনাতন ধর্মের বাসন্তী পূজা হয়, সেই পূজা মণ্ডপে 4 লক্ষ না 5.5 লক্ষ টাকা অনুদানও দিয়ে গেছে। আর একটা আছে নাথ জামাই, সেটা হচ্ছে ইন্ডিয়া, কলকাতা থাকে। এর ভিতরে এখন আসলে
এটা হচ্ছে প্রত্যন্ত অধিদপ্তরের এই বিল্ডিংটা আসলে এসিলেন্ট স্যারের অফিস ছিল। ওনাদের নিজস্ব বিল্ডিং হওয়ার পরে বিল্ডিংটা শেষে এখন আমাদের কাছে স্টাফেটা হ্যান্ড ওভার করে। এই যে আমার বিল্ডিং, এটা হচ্ছে এই বিল্ডিংটা রাজারা বলতে এখানে পুজো চালু হতো, নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রানীর গোসলখানা। হ্যাঁ রানীর গোসলখানা। এখানে ঢোকালো ওটা দেখেন, এটা দেখে আসে তারপর ঢুকে। এই বিল্ডিংটা হচ্ছে সেকেন্ড টাইম রানী মহল। এটা সেকেন্ড টাইম রানী মহল। 1895 সালে রিপ্লেস করেন মহারানী হিমন্ত কুমারী দেবী। এত কিছু করছে কতগুলো জায়গা এরিয়াটা রাজার এরিয়া কতটুকু আমাদের পুঠিয়া রাজার ইন টোটাল সম্পত্তি হচ্ছে 13,000 বর্গ মাইল। তার মধ্যে ইন্ডিয়ার মধ্যে 3টে জায়গা ছিল, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, অন্ধ্রপ্রদেশ। আর বাংলাদেশের মধ্যে করে ময়মনসিংহ, মুক্তাগাছা জমিদার বাড়ি, নাটোর, রাজশাহী, বগুড়া। ময়মনসিংহ, মুক্তাগাছা ওনারাও সেই রাজাকে কর দিবে। এই এলাকাটাই তো তার এই বিল্ডিংটাই। হ্যাঁ। হ্যাঁ, এখন এই যে রানীঘাটটা দেখুন। আর এটা যে পুকুরটা দেখতেছেন, এটা হচ্ছে 100 একর। এই পুকুর সাইড দিয়ে পানি দিয়ে ঘেরা। আপনারা যে রাস্তা দিয়ে আসছেন সেই সময় রাস্তা ছিল না। পরীক্ষা বলা হয়, ওনারা পরীক্ষাটা ব্যবহার করতেন ঠান্ডা আবহাওয়ার জন্য, আর বিপক্ষ সমুদ্রজনের ব্যাপারে। অবস্থান করার জায়গা রানীকে গোসল করার এবং নিচের থেকে একটু ভেঙে গেছে, মডেল একই আছে। ঠিক আছে এরির বলে রাজকীয় এরকম ছিল না, আমি বলি। ওই সামনে 3টা গেট আছে, পানিতে ডুবে আছে। এই পাশে 3টা, এই পাশে 3টা। হ্যাঁ, কিসের গেট ওটা 9টা গেট আছিল। মোটা মাপের শিক এবং চিকন মাপের নেট দেওয়া ছিল। যেহেতু মহারানী বলে কথা, মহারানী গোসল করার অবস্থায় কোনো রকম যাতে পোকামাকড় না আসে, কোনো জলধাস্য যাতে আক্রমণ না করে। আরও বৈশিষ্ট্য আছে, পানিতে ডুবে আছে। এই সামনে একটা পিলার আছে আর এই একটা পিলার আছে। এই পিলারের সাথে একটা সেট ছিল কাঠের, খুব দামি, সেটাও ভেঙে গেছে। আর এই সেটটা দেওয়ার কারণ ছিল ওনারা সূর্যের আলো না হয়, ওনারা সূর্যদেবকে একটা পূজা করতেন, সেগুলো সবই নষ্ট হয়ে যায়। গেটগুলো এখনো আছে নাকি ভাই গেটগুলো আমাদের এই অঞ্চলের লোক খুব ভালো, তো সব খাইলে শুধু এখন ফাঁকা, পানি যাওয়া আসা করে। পুকুরটা এখন ছোট হয়ে গেছে না? পুকুরটা এখন ছোট হয়ে গেছে, ওই যে রাস্তা হয়ে গেছে সময়ের আস্তে আস্তে দুধন মহিলাটা যাচ্ছে, ওই মহিলার সাথে হচ্ছে আরেকটা আছে এটারই। ওই যে রাস্তাগুলো পরে হয়েছে, দেশ স্বাধীনের পরে। আর দেশ স্বাধীন হওয়ার আগে শুধু একটা রাস্তা হয়েছে আরানো। এই যে একটা মন্দির, আমরা এই সামনে একটা মন্দির দেখে আসলাম, এটা হচ্ছে যে দিনাজপুর প্রান্তর আর সামনে একটা মন্দির দেখে আসলাম, সাদাটা। শিব মন্দির। হ্যাঁ, শিব মন্দিরটা। ওটাও কি এনাদের? হ্যাঁ, এই টোটাল। আর পুকুরের ওই পারে আমরা কিছু দেখি, ওটাও। ওগুলো কি? ওটাও ওনাদের মন্দির। আচ্ছা, এগুলো কি যুদ্ধের সময় এরা পালায় চলে গেছিল এই রাজারা? এনারা ওই যে 47-এর দিকে, হ্যাঁ, 47-এর দিকে সে সময় ওনারা চলে গেছে। কারণ কি চলে যাওয়ার কারণ কি? এখন তো যে আইনটা আসলো, ওনারা তো ধরেন কারো অধীনস্থে চলতো না। আর এখন সেই সময় তো আইনটা পাশ হলো, সবাই একরকম এনারা হুকুম করলে হুকুম পালন করতে পারে। তখন আইনটা হয়ে গেল অন্যরকম। জমিদারের হুকুম হ্যাঁ, সরকারি নিয়ম চলে আসে। হ্যাঁ হ্যাঁ, জমিদার প্রথা বন্ধ হয়ে যাওয়ার পরে যেমন এটা হচ্ছে দলবংশ বলা হয় এবং ঝোলি মন্দির। রানীমহল, ওইটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরটা আপনারা হয়তো বা ভিতরে শিবলিঙ্গটা দেখেছেন কিনা জানি না। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ বলা হয়। এবং এটা পশ্চিম পাথরে বাহিরের সিনেমার দিকে দেখা সামনে তারা ওদের ছবি। এটা কি ছিল? এটা হচ্ছে রথ। অর্থনগর না, এটা মন্দিরের সাথে বানানো। রথের গাড়িটা এগুলো বড়
ভিতরটাতে 5টা মন্দির। সামনে একটা মঞ্চ করে পূজা করা হয়, এটা হচ্ছে দুর্গা মন্দির। ওই যে ভাঙাটা, ওই ভাঙাটা হচ্ছে লক্ষ্মী, আর এই মাঝখানেরটা রাধাকৃষ্ণের মন্দির বলা হয়, আর পিছনের ভাঙাগুলো ছিল ওনাদের ধর্মশালা। এই যে মাটিগুলো এগুলো আগের মতোই আছে এগুলো, তাই না? হ্যাঁ জি। এখানে কি হইতো এখানে? এই ভিতরটাতে 5টা দেবতার পূজা হয়েছিল। সবাই এলাকার লোকজন এটা আসতো। জগদ্ধাত্রী মন্দির, এটা ফুল বাংলা, ওইটা দুর্গা, ওইটা লক্ষ্মী, এটা মাঝখানে এলাকার লোকজন এখানে পূজা করতে আসতো। এখনো রাজার আমল থেকে পূজা চালু আছে। এইখানে হয় না, ওইখানে মোমবাতি দেওয়া আছে। এরা ধরেন আর সর্বোচ্চ 1 ঘন্টা থাকবে। 1 ঘন্টা? হ্যাঁ, তারপরে এগুলো সব সিল করা তালা হয়ে যায়। আর ওনাদের অনুষ্ঠান থাকে, ওনারা সব পানি